মুসলিম পরিবারে সর্বনিম্ন কতজন সন্তান নাবালক অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তাদেরকে এর বিনিময়ে নিজ অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন? এ, 1 জন, বি 2 জন, সি 3 জন, ডি 1 জন ছেলে ও 1 জন মেয়ে। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি সি। সি, জি। ফ্রিজ করা হোক অপশন সি, 3 জন। আপনি উত্তর দিয়েছেন 3 জন। আপনি কি হাদিস সম্পর্কে অবহিত? জি, যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, এই একই টাইপের একটা হাদিস আছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 জন মারা গেলে কেমন হবে, 2 জন মারা গেলে কেমন হবে, 3 জন মারা গেলে কেমন হবে, এই জিনিসটা বলছিল। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে কি, আমার তো কেউ নেই এবং আমি কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যতটুকু মনে আছে, আমি তোমার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে 1 জন, অপশন এ। কারণ সুপারিশ করার বিষয়ে আসছে মানে ব্যাপারটি হলো, প্রশ্নটা হলো সর্বনিম্ন কতজন সন্তান নাবালক অবস্থায় মৃত্যুবরণ করলে সর্বনিম্ন। ওখানে আপনি যে হাদিসটা বলেছেন, আমরা যদি আরও একটা হাদিসের কথা বলি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির 3টি নাবালক সন্তান মারা যাবে তারা সে ব্যক্তির জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য নিরাপদ দুর্গে পরিণত হবে। এখানে 3 জনের কথা উল্লেখ করা হয়েছে। ওই মুহূর্তে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2টি সন্তান মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টি সন্তান মারা গেলেও তাই হবে। এমতো অবস্থায় সেখানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 1টি সন্তান মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1টি সন্তান মারা গেলেও তাই হবে। পুরো হাদিসের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, সর্বনিম্ন 1 জন এর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের বক্তব্যটা ছিল সর্বনিম্ন কতজন।